প্রি স্কুল স্ট্রিটে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল সেই ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। অগ্নিকাণ্ডের ঘটনায় ওই হোটেলের মালিক তাকে গ্রেফতার করা হয়েছে ডায়মন্ড হারবার রোড থেকে পুলিশের জালে বীরেশ্বর মিত্র। এই বীরেশ্বর মিত্রকে হন্যে হয়ে পুলিশ খুঁজছিল, তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। অবশেষে মূল অভিযুক্ত ওই হোটেল শিখা ইনের যিনি মালিক বীরেশ্বর মিত্র, ডায়মন্ড হারবার রোড থেকে পুলিশ তাকে গ্রেফতার করেছে। সুকান্ত মজুমদার বলছেন, যত বড় নেতাই হোক কোনো রকম কোনো অভিযোগ থাকলে থানায় গিয়ে অভিযোগ জানান, কিন্তু যিনি অভিযোগ জানাতে যাবেন তিনি যদি দেখেন যার বিরুদ্ধে অভিযোগ পরদিনই তিনি সহজে জামিন পেয়ে যাচ্ছেন, মুখে বলা সহজ যে ভয় আউট ভরসাহীন, সেই মানুষটা ভরসাটা পাবেন কিভাবে শীর্ষেন্দুদা? এক শাসক এলো আর এক শাসক গেল। আইনের প্রতিষ্ঠা, সত্যিকারের আইন শৃঙ্খলাটা হয়েছে কিনা এটা বাংলার নাগরিকরা জিজ্ঞেস করছে। আজকে ওপরতলার মানুষ, ওপরতলার বিজেপির নেতারা যেটা বলছেন সেটা নিচুতলার বিজেপির নেতারা ঠিক আগের সরকারের মতো কাজ করছেন। এটা তো সেই চোরকে চুরি করা আর গৃহস্থকে সাবধান থাকতে বলা। এটাই কি ছিল? এটাই কি আমরা চেয়েছিলাম? বাংলা কি এটাই চেয়েছিল? আজকে আগের সরকারের কাছে থানার মধ্যে যাওয়া যেত না, অভাব অভিযোগ যেগুলো ছিল তাকে এফআইআর করা যেত না, আজকে জিডি করতে যেতে পারতাম না। আর আজকে দেখছি কি, আজকে গেটে তালা। যাবে কোথায় মানুষ? যাবে কোথায়? আইন শৃঙ্খলা কোন জায়গায় পৌঁছেছে? আমরা তো ভরসা করেছিলাম প্রতিটা বাংলার মানুষ যে 15 বছর ধরে যে অভাব অভিযোগ দিতে পারেনি, যে অবস্থায় ছিল, অসুবিধাতে ছিল, সেই অসুবিধাতে যদি কাটে, সেই জন্য ভয় আউট ভরসাহীন ছিল। সেই ভরসাটা যাবে কোথায়? সেই ভরসা কার কাছে রাখবো? মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছিলাম, কিন্তু এখন কি অবস্থা? মুখ্যমন্ত্রী বলছেন এক, নিচুতলার কর্মীরা বলছেন আর এক। এই গুপ্তাবাস যেটা বলছেন, কেন দুদিন আগে আলিপুরে হয়নি? ববি হাকিমের একজন সাগরেদ, তাকে পরের দিনই সঙ্গে সঙ্গে জামিন দিয়ে দেয়নি? তাহলে প্রতিটা জায়গায় যদি এই অবস্থা হয়, তাহলে মানুষের অসুবিধাতে পড়লে মানুষ পুলিশের কাছে যেতে পারবেন না, স্বাস্থ্যে কিছু হলে ডাক্তারের কাছে যেতে পারবেন না, অন্য কিছু হলে বাইরে যেতে পারবেন না। আমি বলছি তর্কের খাতিরে অভিযোগ জানাতে পুলিশের কাছে পৌঁছেও গেল। এবার তারা যখন দেখছেন সেই পুলিশকেই তো বিজেপি নেতা একেবারে তালাবন্ধ করে রেখে দিচ্ছেন, তারপরে সেই আইনের শাসনের প্রতি ভরসাটা সম্বন্ধে আসবে কোত্থেকে? আমি প্রত্যেককে ধন্যবাদ জানাবো যে আপনারা এই কথাগুলো তুলে ধরতে পারছেন। ধন্যবাদ জানাই। হ্যাঁ, তালাকেও জানাচ্ছি, তালাক যে দিয়েছে তাকেও ধন্যবাদ জানাচ্ছি যে এই ঘটনাগুলো আপনারা তুলে ধরতে পারছেন। এই সুযোগ আগে পেত না মানুষ। থানায় যাচ্ছে, থানা বিচার করছে, থানা তাদেরকে অ্যারেস্টও করছে। অ্যারেস্ট করার পর না, এই যে আমি বলছি 8 দিন পরে একজনও গ্রেফতার হয়নি, তাহলে পুলিশকে ধন্যবাদ জানাচ্ছেন তো? এটা না, এই 8 দিন পেরিয়ে গিয়েছে, একজনও গ্রেফতার হয়নি। সিসিটিভিতে দেখা যাচ্ছে যাদবপুর ইউনিভার্সিটিতে যেখানে একজনও গ্রেফতার হচ্ছেন না, তাহলে কেন হবে? কেন গন্ডগোল পাকাবেন বাইরে? আরে যাদবপুর নিয়ে না, সেই জায়গা যাদবপুরের জন্য নয়, আজকে যেখানেই হোক বাইরে তো একটা গন্ডগোল হয়েছে রাস্তায়। যাদবপুর ইউনিভার্সিটির ভেতরে বলছি না আমি, ইউনিভার্সিটির ভেতরে জন্য তাহলে অধ্যক্ষ চ্যান্সেলর ভাইস চ্যান্সেলর না হলে পরে 37 ঘন্টা বাদে করেছেন, কিন্তু বাইরে কেন যাদবপুর থানায় আসেনি? কেন সুমোটো মামলা করেননি? সেই সুমোটো মামলা বাইরে এরকম পরিবেশে গন্ডগোল হবে, সেই গন্ডগোলে গেট পেরিয়ে যাবে। আচ্ছা, রাত্রির 12টার পরে বলুন তো, যাদবপুর নিয়ে আলোচনা হবে ইউনিভার্সিটিতে কি যাদবপুর নিয়ে আলোচনা করতে যাদবপুর নিয়ে আলাদাভাবে আলোচনায় আসবো, তার আগে কৃষাণু মিত্র। আমি জাস্ট বুঝতে পারছি না তোমরা পুলিশ এবং বিজেপি শীর্ষ নেতৃত্বের উপর আস্থা এত রাখছো, কিন্তু যদি পুলিশের কাছে অভিযোগ তো সুকান্তবাবু নিজে করেছিলেন, গরুচোর বলেছিলেন প্রকাশ সিং বারিককে, যাকে গরুচোর বলে তিনি সারা বাংলা জুড়ে ঘুরলেন, বাংলার মানুষের সমর্থন আদায় করলেন। বিজেপি শীর্ষ নেতৃত্ব তাকে গরুচোর নয়, তাকে বিজেপির মধ্যে নিয়ে বিজেপির সাংসদ করে দিল। তাহলে আজকে যে বলছে যে অভিযোগগুলো কি দাম আছে? যাকে বলেছিল শিব ঠাকুরকে অপমান করেছে, সারা মানুষকে নিয়ে ঘুরছে এখন। এই যে এরকম হচ্ছে, আর ছুটি পুজো বাংলার আমাদের ধর্মীয় আচরণের এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।